আপনি তারে ডাক্তারই পড়ান, ভালো কথা, ছোটবেলায় কোরআন শিখান, ইসলাম শিখান, তারপর ডাক্তার বানান, এটা মানবতাবাদী ডাক্তার হবে, লাইনে থাকবে, বেলাইনে আর যাবে না। ছোটবেলায় আপনি তাকে ইসলাম শেখাইয়া, দ্বীনি শিক্ষা দিয়া ইঞ্জিনিয়ার বানান, এটা সচ্চরিত্রবান ভালো ইঞ্জিনিয়ার হবে। ছোটবেলায় কোরআন শেখাইয়া অ্যাডভোকেট ব্যারিস্টার বানান, কোনো অসুবিধা নাই। কিন্তু ছোটবেলায় কোরআন না শেখাইয়া আপনি অ্যাডভোকেট বানাবেন, ব্যারিস্টার বানাবেন, এটা মানবতাবাদী কোনো ভালো অ্যাডভোকেট আর ব্যারিস্টার হবে না। এ সুযোগ পাইলে ভালো মানুষগুলাকে ফাঁসির দড়িতে লটকানোর কাজ করে দিবে। ছোটবেলায় কোরআন না শিখাইয়া ইঞ্জিনিয়ার বানাবেন, এমন ইঞ্জিনিয়ার হবে ঘুষ ছাড়া কোনো কামও করবে না, রডের জায়গায় বাঁশ ঢুকাইয়া দেওয়ার প্ল্যানিং করবে। ছোটবেলায় কোরআন না শিখাইয়া ডাক্তার বানাবেন, এটা কসাই ডাক্তার হবে। এজন্য বলবো আমার বাবাজানরা এখানে যারা এসেছেন, মায়েরা যারা শুনছেন, সন্তানদেরকে সবার আগে কোরআন শিখাবেন, দ্বীন শিখাবেন। আপনাদের সন্তানরা বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে ফেলে আসা তো দূরের কথা, আপনাদের সেবা যত্ন করবে, আপনাদেরকে মাথার তাজ বানিয়ে রাখবে, চিকিৎসা করাবে, আপনাদেরকে সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে আপনাদেরকে ভালোবাসার সাগরে ডুবিয়ে রাখবে ইনশাআল্লাহ। এজন্য সন্তানকে আমরা কি শিখাবো? আরো জোরে বলেন, কি শিখাবো? সবাই সন্তানদেরকে ছোটবেলায় দ্বীনি শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ। বর্তমান যে পরিস্থিতি, ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها
يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতের সাথে আমার সঙ্গে পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم एक दिन तुम्हारी नाम मस्जिदे हवेला एक दिन तुम्हारी नाम मस्जिदे हवेला তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবেলা একদিন তোমারি নাম মসজিদে হবেলা একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী স্বজন করবে দাফন হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী স্বজন করবে দাফন হঠাৎ চলে যাবে আদরের ধন
প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন, তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমলিমান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। নামে সমন জারি হলে করবে আটক, বন্ধ হয়ে যাবে জীবন নাটক, বাহাদুরি থাকবে না দেহে যৌবন, ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ। নামে সমন জারি হলে করবে আটক, বন্ধ হয়ে যাবে জীবন নাটক, বাহাদুরি থাকবে না দেহে যৌবন, ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ। তৈরি থেকো তৈরি রেখো কোরআনী জীবন বিধান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। একদিন তোমার হবে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতার, হতে যদি পারো নবীজির আশিক, পুল সিরাতে পার হয়ে যাবে ঠিক। তৈরি থেকো তৈরি রেখো জান্নাতি হওয়ার সোপান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী নাটোর জেলার সদর উপজেলার অন্তর্গত বাগরম মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক ইসলামী জলসা এর সমাপনী অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, ঐতিহ্যবাহী বাগরম দারুল উলুম হামিউস সুন্নাহ কৌমিয়া হাফিজিয়া মাদ্রাসা এর সম্মানিত মুহতামিম, অত্র অঞ্চলের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব কারি মোহাম্মদ আজহারুল ইসলাম খান, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, ৭ নং হালসা ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান, আপনাদের সকলের সুপরিচিত জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক, আল্লাহ তাআলা তাকে কোরআনের জন্য দ্বীনের জন্য কবুল করে নেন, আমরা সবাই বলি আমিন। আজকের এই মাহফিলে আমার আগে কোরআন এবং সুন্নাহ থেকে দীর্ঘক্ষণ
অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, আল জামিয়া নূরে মদিনা বালক বালিকা মাদ্রাসা সিংড়া নাটোরের সম্মানিত পরিচালক জনাব হজরত মাওলানা আতিকুর রহমান সাদি। কথা বলেছেন হজরত মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম। আল্লাহ তাআলা আমার ভাইদের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন, আমাদের প্রত্যেকের ইলম এবং আমলগত যোগ্যতা আল্লাহ বৃদ্ধি করে দেন। আমরা সবাই বলি আমিন। মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন উলামা ইকেরাম, মাহফিলে এসেছেন বিভিন্ন মাদ্রাসার আসাতিদায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মসজিদের খোতাবা এবং আইম্মা ইকেরাম, মঞ্চে বসা অত্র এলাকার সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে বসে আছেন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া, আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রাণ প্রিয় বাগরম তথা আমার প্রিয় নাটোরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর আয়োজনে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করে আমরা সবাই একবার আকাশ বাতাস প্রকম্পিত করে শরীরের সকল শক্তি গলার মাঝ বরাবর এনে খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করেছি কার? লাভ হইছে কার? দেখেছেন অবস্থা। আমরা কোনো মানুষের প্রশংসা করলে, কোনো ব্যক্তি বা বস্তুর প্রশংসা করলে, যার প্রশংসা করব তিনি খুশি হবেন, যার প্রশংসা করব তিনি বেনিফিটেড হবেন। কিন্তু আমরা যারা প্রশংসা করব আমাদের কোনো লাভ নেই। কিন্তু আমরা সবাই যখন আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি, তার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমলনামাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা আদায়ের পর আমরা দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রশংসা আদায়ের পরে আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার পর শুকরিয়া জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি সে সকল ভাইদের প্রতি যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই সুন্দর আয়োজন সম্পন্ন হয়েছে। বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করছি বাগরম মধ্যপাড়া যুব সমাজের প্রত্যেকটি যুবক এবং তরুণ ভাইকে। এই যুবক এবং তরুণরা তারা চাইলে আজকে এই এলাকায় কোরআনের এত সুন্দর আয়োজন না করে ভিন্ন ধর্মী বা ভিন্ন সংস্কৃতির কোনো প্রোগ্রামের আয়োজন করতে পারত কিনা? জোরে বলেন, পারত। তারা চাইলে এখানে নাচ গান বা কনসার্টের আয়োজন করতে পারত।
আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলায় দেখতাম যাত্রা পালা হতো, বিভিন্ন নাচ গান হতো, কিন্তু এখন ধীরে 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 এই অপসংস্কৃতি সমাজ থেকে রিমুভ হয়ে যাচ্ছে। অপসংস্কৃতির বদৌলতে এখন পৌরাণিক সংস্কৃতি ইস্টাবলিশড হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের সিনেমা হলের সংখ্যা আগের চেয়ে কমেছে না বেড়েছে? নামাজির সংখ্যা কমেছে না বেড়েছে? মসজিদে এখন যুবকদের সংখ্যা বেড়েছে না কমেছে? মাহফিলগুলোতে যুবকদের সংখ্যা কম না বেশি? এই জন্য যারা অপসংস্কৃতিকে ছড়িয়ে দেয় তাদের মাথা ব্যথা শুরু হয়েছে। বুঝলাম না, এতকাল ধরে আমাদের পুকুরে জিইয়ে রাখা মাছগুলোকে হঠাৎ করে আমাদের পুকুর থেকে বের করে ইসলামের পুকুরে কারা নিয়ে যাচ্ছে? এরা বহু গবেষণা করেছে, গবেষণা করে দেখেছে বিগত প্রায় 2-3 যুগ ধরে এই দেশে ওলামায়ে কেরাম যে খেদমত করে যাচ্ছেন, এই খেদমতের কারণে যুবক তরুণরা এখন আর নাচ গান আর কনসার্টের দিকে নয়, পঙ্গপালের মতো যুবকরা পাগলপাড়া হয়ে কোরআনের দিকে ছুটে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এখন যুবকদেরকে কোরআনের এই পথ থেকে সরানোর জন্য কি করা দরকার? চিন্তা ভাবনা করে তারা দেখেছে যদি এই যুব সমাজকে ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যায় তাহলেই কেবল এই যুবকগুলোকে আবারও অপসংস্কৃতির দিকে ফিরিয়ে আনা যাবে। তো আলেমদের থেকে যুবকদেরকে বিচ্ছিন্ন করবে কিভাবে? কারণ এদেশের যুবকরা এদেশের ওলামায়ে কেরামকে কতটা ভালোবাসে এটা আমি আর মুখ দিয়ে বলার আর অবকাশ রাখে না, এটা আমরা সবাই জানি। এদেশের প্রত্যেকটি মানুষ ওলামায়ে কেরামকে কতটা ভালোবাসে। ওলামায়ে কেরামকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য এরা একটা পরিকল্পনা গ্রহণ করলো। সেটা কি? ওলামায়ে কেরামদের মতো সম্মানিত মানুষগুলোর চরিত্রের মধ্যে কলঙ্ক লেপন করে জনগণ থেকে কোরআন প্রেমিক, তাওহীদ প্রেমিক, ইসলাম প্রেমিক জনতাকে ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করার প্রাণান্তকর প্রচেষ্টা তারা চালিয়েছে। চালিয়েও দেখা গেল ফলাফল শূন্য। কারণ এদেশের ওলামায়ে কেরামকে নিয়ে যত বেশি ষড়যন্ত্র আর চক্রান্ত করা হয়েছে, এদেশের তাওহীদবাদী মুসলমান আলেমদের প্রতি ভালোবাসা আরো বেশি দেখিয়েছে। যারা এদেশের জনগণকে কোরআন থেকে, আলেম থেকে বিচ্ছিন্ন করতে চায়, আমরা সুস্পষ্ট ভাষায় তাদেরকে বলে দিচ্ছি, এদেশের তাওহীদবাদী, কোরআন পাগল, ইসলাম পাগল মুসলমানদেরকে যারাই উলামা মাশায়েখ, পীর মাশায়েখ থেকে বিচ্ছিন্ন করতে চাইবে তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সেটা হচ্ছে আমি একটু উঁচা হবো, আমি একটু মুভ করব। আমাদের অনেক বাবাজানরা, আপনাদেরকে আমি সম্মান করে বাবাজান বলেছি, যাদের দাড়ি পেকে গিয়েছে। আপনারা তো আমার বাবার মতো, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না, আমি জানি আপনাদের মনে কষ্ট, এবং অনেক যুবক ভাইরা দেখতে পাচ্ছেন না। তা আমি মুভ করব, অসুবিধা নেই, যেন আপনারা আমাকে দেখতে পারেন। এখন এতগুলো মাইকের সেটিং এখানে করে ফেলা হয়েছে, এটা করতে গেলে আবার দেখা যাবে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে। আর যে সকল ভাইয়েরা এসেছেন, এই সকল ভাইদেরও ইসলাম প্রচারে অবদান কম না বেশি? আচ্ছা, এখানে যে সকল মিডিয়ার ভাইয়েরা এসেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, এই এলাকাবাসী কোনো মানুষ কি তাদেরকে আপনারা পয়সা দিয়েছেন আসার জন্য? এ সকল ভাইয়েরা নিজেদের গাটের পয়সা খরচ করে এসেছেন। কিন্তু অতি চালাক যারা, তারা বলবে হুজুর তারা তো ডলার কামায় তাদের ইউটিউব চ্যানেল থেকে। না ভাই, এখানে 2-3 জন থাকতে পারে, কিন্তু বেশিরভাগের চ্যানেলের অবস্থা তো ভালো নয়। এটা মিনিমাম একটা ভালো পর্যায়ে না গেলে তাহলে তো তার চ্যানেল থেকে সে আয় করতে পারবে না। তো এই সকল ভাইয়েরা এসেছেন, এবং বর্তমানে আমাদের ঘরের মহিলারা, এই সকল ভাইদের অক্লান্ত পরিশ্রমের ফলে মহিলারা এখন ইউটিউবে ঢুকে
স্টার জলসা বা এই বিভিন্ন আজে বাজে সিরিয়াল গান বাজনা এগুলা দেখে না। এই সকল ভাইদের কষ্টের ফলে তারা কষ্ট করে রেকর্ড নিয়ে যায়, এগুলো ইউটিউবে প্রচার করে। এই সকল ভাইদের কষ্টের কারণে আমাদের মা বোনরাও এখন ওয়াজ শুনে শুনে, কোরআনের আলোচনা শুনে শুনে তারা ঘরে রান্না বান্না এবং অন্যান্য কাজ করে। আলহামদুলিল্লাহ। তাহলে এই সকল ভাইদের অবদান আছে না নাই? আমি সব জায়গায় বলি, যে সকল ইউটিউবার ভাইয়েরা আসেন তাদেরকে আপনারা খাওয়াবেন, দূর থেকে কেউ আসলে থাকার ব্যবস্থা করে দিবেন। এই যে পারস্পরিক সৌহার্দ্য, একজন আরেকজনকে ভালোবাসা, এটাও হচ্ছে একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের হক। এক মুসলমান তার আরেক তাকে সাহায্য করবে, সহযোগিতা করবে, তাকে কষ্ট দিবে না, দুঃখ দিবে না। এটা আমাদেরকে শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো আমরা ধন্যবাদ জানাচ্ছি আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে, যারা এই তারুণ্য এবং ভরা যৌবনের এই সময়ে তারা বিপথে না গিয়ে কোরআনের আয়োজন করেছেন, কোরআনের পথে আছেন। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা সকল যুবক ভাইদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমার ভাইদেরকে দ্বীনের জন্য কবুল করে নেন। আমার অসংখ্য বাবারা, চাচারা মাহফিলে এসেছেন, আল্লাহ আমার বাবা এবং চাচাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। অসংখ্য মায়েরা, বোনেরা মাহফিলে এসেছেন, আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আপনাদের কষ্ট হচ্ছে? আজকের ওয়েদার খুব সুন্দর, আপনাদের নসিব খুব ভালো। যদিও গরমের দিন, কিন্তু আজকে মোটামুটি একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে। এবং আমি আসার সময় দেখলাম যে ঘাসের মধ্যে অল্প অল্প শিশির কণাও পড়েছে। দুপুরবেলা ঢাকায় বৃষ্টি হয়েছে, কিন্তু আপনাদের এখানে আমি শুনলাম যে কোনো বৃষ্টি হয়নি। খুব সুন্দর আবহাওয়া, আলহামদুলিল্লাহ পড়েন। আমরা যেন শেষ পর্যন্ত আমলের নিয়তে প্রত্যেকটি কথা শুনতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে দেন। সম্মানিত উপস্থিতি, আমি খুব ছোট্ট একটি সূরা তিলাওয়াত করেছি। এমন একটি সূরা তিলাওয়াত করেছি, এখানে আপনারা যারা আছেন ম্যাক্সিমাম লোকেরা এই সূরার নাম জানেন। আপনারা যে সূরাটি আমি তেলাওয়াত করেছি, যারা জানেন তারা বলেন তো এই সূরাটার নাম কি? সূরাতু জিলজাল। এই সূরা থেকে আমরা আজকে কিছু কথা শুনব, বলেন ইনশাআল্লাহ। এই সূরাটি নিয়ে আলোচনা শুরু করবার আগে আমরা খুব সংক্ষেপে এই সূরার প্রাইমারি কিছু ইনফরমেশন, প্রাথমিক কিছু তথ্য জেনে নেব। যে সূরাটি নিয়ে আমরা কথা বলবো, এই সূরাটির নাম হচ্ছে সূরাতু জিলজাল। জিলজাল ইটস অ্যান আরাবিক ওয়ার্ড, এটা আরবি শব্দ। এর বাংলা অর্থ হচ্ছে ভূকম্পন, যেটাকে আমরা ভূমিকম্প বলি। গত জুমার দিনে ফজরের সময় ভূমিকম্প হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। আপনাদের নাটোরে কি হয়েছে? নাটোরে হয় নাই, বিভিন্ন জায়গায় হয়েছে। ঢাকায় হয়েছে, ঢাকার বাহিরে বিভিন্ন অঞ্চলে হয়েছে। এই যে ভূমিকম্প হয়, এই ভূমিকম্প মাটিটাকে যিনি কাঁপায়া দিতে পারেন মুহূর্তের মধ্যে, সবাই গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? আল্লাহ। ভূমিকম্প কেন হয়? ভূমিকম্পের কারণ কি? ভূমিকম্পের বেসিক মৌলিক কারণ হলো মোট দুইটি। আমার কথা যদি আপনারা বুঝে থাকেন তো সবাই বলেন তো ভূমিকম্পের মৌলিক কারণ মোট কয়টি? দুইটি। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে প্রাকৃতিক কারণ। নাম্বার টু, দুই নাম্বার হচ্ছে কৃত্রিম কারণ। নাম্বার ওয়ান, প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণটা কি? প্রকৃতি কি? প্রকৃতি হলো এই যে আমাদের চোখের সামনে গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত, আমরা যা কিছুই দেখি এগুলো প্রকৃতি। এই প্রকৃতি এটা অটোমেটিক হয় নাই। পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা স্রষ্টায় বিশ্বাস করে না, যারা খুব বুদ্ধিজীবী, অনেক বুদ্ধি তাদের, তারা দাবি করে, তারা অনেক জ্ঞান অর্জন করে এরপরে তারা এটাই বুঝতে পেরেছে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই, নাউজুবিল্লাহ। তারা বলে এই প্রকৃতিতে যা আছে সব নাকি অটোমেটিক, এমনি এমনি সৃষ্টি হয়েছে। প্রকৃতিতে যা আছে সেটা নাকি অটোমেটিক সৃষ্টি হয়ে গিয়েছে। আচ্ছা আপনারা বলেন তো, ড্রাইভার ছাড়া কি গাড়ি চলে? পাইলট ছাড়া কি বিমান চলে? এখানে এতগুলো ক্যামেরা আছে, ক্যামেরার সাথে এক একটা ক্যামেরার সাথে এক একজন ক্যামেরাম্যান আছে।
ক্যামেরাম্যান ছাড়া কি ক্যামেরা চলে? ড্রাইভার ছাড়া যদি গাড়ি না চলে, পাইলট ছাড়া যদি বিমান না চলে, ক্যামেরাম্যান ছাড়া যদি ক্যামেরা না চলে, এখানে মাইকও চলে, মাইকের একজন অপারেটর ভাই আছে, অপারেটর ছাড়া যদি মাইক না চলে, বেটা নাস্তিকের ঘরের নাস্তিক, তো স্রষ্টা ছাড়া সৃষ্টি কেমনে চলে? অবশ্যই এই সৃষ্টির পেছনে একজন মহা কারিগর আছেন না নাই? তিনি কে? এই প্রকৃতিকে তিনিই নিয়ন্ত্রণ করছেন, তিনিই পরিচালনা করছেন। ভূমিকম্পের প্রধান কারণ হলো প্রাকৃতিক কারণ। আমরা যে ভূখণ্ডে বাস করি, আমরা যে জমিনের উপরে এখন বসে আছি, এই জমিন কয়েকটা পাতলা প্লেটের উপরে নির্মিত। বিজ্ঞান যার নাম দিয়েছে টেকটনিক প্লেট। পৃথিবী সন্তরণশীল, পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতির কারণে এই টেকটনিক প্লেটগুলো একটা আরেকটার সাথে এটা যে কোনো সময় ধাক্কা লেগে যেতে পারে। যখনই কোনো টেকটনিক প্লেটের সাথে আরেকটা টেকটনিক প্লেটের ধাক্কা লাগে, তখনই এই টেকটনিক প্লেটের উপরে থাকা মাটি কেঁপে ওঠে। টেকটনিক প্লেট একটার সাথে আরেকটা ধাক্কা যখন খায়, ধাক্কার মাত্রা হয় যত বেশি, ভূমিকম্পন বা ভূকম্পনের মাত্রাও হয় তত বেশি। তাহলে প্রাকৃতিক কারণের মধ্যে একটা কারণ হলো এটা। আবার ভূতত্ত্ববিদরা বলেছেন ভূগর্ভে আগ্নেয়গিরি রয়েছে, আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের কারণেও ভূমিকম্প হতে পারে। আবার ভূগর্ভে শিলা আছে, এই শিলাচ্যুতির ফলেও ভূমিকম্প হতে পারে, ভূমি ধসের কারণেও ভূমিকম্প হতে পারে। এগুলো সব হলো প্রাকৃতিক কারণ। তবে মনে রাখতে হবে, প্রকৃতি তার নিজের ইচ্ছায় চলে না, প্রকৃতিকে যিনি চালান তিনি কে? প্রকৃতি তার নিজের ইচ্ছা মতো চলতে পারে না। এই পৃথিবীকে স্থির রাখা কিংবা এই পৃথিবীকে মুহূর্তের মধ্যেই গজব দিয়ে অস্থির করে ফেলার একমাত্র ইখতিয়ার যার আছে, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? নাম্বার 2, ভূমিকম্পের 2 নম্বর কারণ হলো কৃত্রিম কারণ। ভূমিকম্প বলেন আর যে কোনো গজব বলেন, কোনো গজবই আল্লাহ মানুষের উপরে এমনি এমনি পাঠান না, বরং এই গজবগুলো মানুষ গুনাহ করে করে, পাপ কামাই করে করে, তাদের কুকর্মের ফলে এই গজব আল্লাহর তরফ থেকে নিয়ে আসে। কোন প্রকার গজবই মানুষের উপরে এমনি এমনি আসে না। মানুষ যখন গুনাহ আর পাপাচারে ডুবে যায়, তখন মানুষকে সতর্ক করার জন্য মাঝে মাঝে যিনি গজব পাঠান, সবাই বলেন তিনি কি? এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেছেন, স্থলভাগ আর জলভাগে যত মুসিবত আসে, যত গজব আসে, সব হলো মানুষের 2 হাতের কামাই। মানুষ যখন গুনার সাগরে ডুবে যায়, পাপাচারে মত্ত হয়ে যায়, তখন মানুষকে সাবধান করার জন্য, মানুষকে সতর্ক করার জন্য গজব যিনি পাঠান, সবাই বলেন তিনি কি? এই যে গত পরশুদিন দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প হলো, কয়েক মাস আগে আবার তুরস্কে এবং সিরিয়াতে ভূমিকম্প হয়ে আপনারা জানেন এক রাতে হাজার হাজার ভবন ধসে গিয়েছে, হাজার হাজার মানুষ সেখানে নিহত হয়েছে। এই যে আমরা এখন কিছুক্ষণ পরে রাতের বেলা বাড়িতে ঘুমাবো, ঘুমন্ত থাকা অবস্থায় ভূমিকম্পের গজব দিয়ে ঘর বাড়ি ধসায়া দিয়ে আমাদেরকে মুহূর্তেই যিনি ধ্বংস করে দিতে পারেন তিনি কি? আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কি? এই যে ভূমিকম্প, এগুলো এমনি এমনি হয় না। শোনেন শোনেন, চমৎকার একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি বলেছেন, কিয়ামতের আগে আখিরি জামানায় সিরিজ ভূমিকম্প হবে, কিছুদিন পর পর ভূমিকম্প হবে, ঘন ঘন ভূমিকম্প আসবে। এমন এমন ভূমিকম্প নবীজি বলেছেন, সুন্দর সুন্দর শহরগুলো রাতের বেলা তোমরা দেখবা, কিন্তু সকালবেলা দেখবা এই শহরের সুন্দর সব কিছু ভূমিকম্পের দিয়ে মুহূর্তের মধ্যেই সব কিছু আল্লাহ চাইলে ধ্বংস করে দিতে পারেন কিনা। সিরিজ আকারে ভূমিকম্প আসবে। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প এবং অন্যান্য গজব। নবীজি বলেছেন, খাসফান ওয়া মাসখান ওয়া কাদফান, ঘন ঘন ভূমিকম্প, চেহারার বিকৃতি,
আগুনের দাবানল ইত্যাদি গজব যিনি দিয়ে মানুষকে কিয়ামতের আগে সতর্ক করবেন তিনি কি কি কারণে এই গজবগুলো আসবে সেগুলোও নবীজি খুব সুন্দর করে বলে দিয়েছেন। নবীজি বলেছেন ইদা কানাল মাগনামু দুআলা, যখন রাষ্ট্রের সম্পদকে মানুষ নিজের সম্পদ মনে করে ভোগ করবে, রাষ্ট্রীয় দায়িত্বে বসে জনগণের সম্পদগুলোকে লুটে পুটে দুর্নীতি করে খাওয়া আরম্ভ করবে, তখনই ভূমিকম্প কিংবা আসমান জমিনের অন্যান্য গজব দিবেন যিনি তিনি কি ওয়াজ যাকাতু মাগরামা, যখন মানুষ যাকাতকে জরিমানার মতো মনে করবে। অন্য হাদিসে নবীজি বলেছেন যখন মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দিবে তখন অত্যধিক গরম চাপিয়ে দেওয়া হবে, আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে, বৃষ্টিপাত বন্ধ হয়ে যাবে, গরম বেড়ে যাবে। আল্লাহর নবী আরো বলেছেন ওয়াতুআল্লিমা লিগাইরিদ্দিন, মুসলমান যখন তার শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বিদায় করে দিবে তখন ভূমিকম্প কিংবা অন্যান্য আসমান জমিনের মুসিবত যিনি দিবেন তিনি কি অনাটুরের মুসলমানরা আল্লাহর নবীর ১৫০০ বছর আগে বলা কথাগুলো আজকের সমাজের বাস্তবতার সাথে মিলায়া দেখেন। মুসলমান তার সিলেবাসে ইংরেজি রেখেছে, বিজ্ঞান রেখেছে, ভূগোল রেখেছে, ইতিহাস রেখেছে, প্রযুক্তি রেখেছে, সব কিছু রেখেছে, কিন্তু বাচ্চাদের মাথায় যেন ইসলাম না ঢুকে এই জন্য ইসলামকে সিলেবাস থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই চিত্র আমাদেরকে জানান দিচ্ছে সামনে আরো ভয়াবহ গজব আছে না নাই? এই গজব থেকে বাঁচার জন্য দ্বীনের পথে ফিরে আসতে হবে। নবীজি বলেছেন কেন কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে? কারণ হলো ওয়াশুরিবাতিল খুমুর, মদ্যপান যখন বেড়ে যাবে, জিনা যখন বেড়ে যাবে, অশ্লীলতা যখন বেড়ে যাবে, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে যখন হই হুল্লোড় বেড়ে যাবে, পাপাচারী লোকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে, মসজিদের ইমাম সাহেব আর খতিব সাহেবের গলার আওয়াজের চাইতে যখন অন্যায়কারী, লুটপাটকারী, দুর্নীতিবাদ, জালিমদের গলার আওয়াজ বড় হবে, মসজিদগুলো, সমাজের মসজিদগুলোতে এই চিত্র যখন থাকবে তখন ওই সমাজ আর ওই দেশে ভূমিকম্প আর অন্যান্য আসমান জমিনের গজব যিনি দিবেন তিনি কি? মিলান তো এই হাদিসটা তাকায় দেখেন সমাজের দিকে। আজ মসজিদগুলো যারা পরিচালনা করছে, কত মসজিদ, অসংখ্য মসজিদ এমন আছে আহারে ৫ ওয়াক্ত নামাজের খবর নাই, টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, টাকা পয়সা আর ক্ষমতার গরমে মসজিদ কমিটির সকল পদ তারা দখল করে বসে আছে। এই জন্য দেখা যায় এই সকল বেনামাজি এবং দিন সম্পর্কে কম জানা, না জানা ব্যক্তিগুলো যখন মসজিদ পরিচালনার দায়িত্বে, ব্যবস্থাপনার দায়িত্বে বসে যায়, ওই মসজিদের মিম্বর থেকে তখন হক কথা তখন বলার পথে এরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এরা তখন অন্তরায় হয়ে দাঁড়ায়। দেখা যায় ওই মসজিদগুলোর খতিব সাহেব, ইমাম সাহেব সুদ নিয়ে ওয়াজ করতে পারেন না, কারণ কমিটির সভাপতি ওই এলাকার টাটকা সুদখোর। ইমাম সাহেব, খতিব সাহেব ঘুষ নিয়ে ওয়াজ করতে পারেন না, কারণ সেক্রেটারি ওই এলাকার টাটকা ঘুষখোর। ইমাম সাহেব, খতিব সাহেব চাঁদাবাজি, টেন্ডারবাজি নিয়ে, ইমাম সাহেব, খতিব সাহেব মাদক নিয়ে ওয়াজ করতে পারেন না, কারণ কুষাধ্যক্ষ, ক্যাশিয়ার যে আছে ওই এলাকার সবচেয়ে বড় দুর্নীতিবাজ, ওই এলাকার সবচেয়ে বড় টেন্ডারবাজ কিংবা মাদকের কারবারি। এই জন্য দেখা যায় হুজুরও ঠিক মতো কথা বলতে পারেন না, আর যে হুজুর এইরকম চুর বাটপার লোকদের ভয়ে মসজিদের মিম্বরে কথা বলতে পারেন না, ওই হুজুর ওই মিম্বরে থাকারও কোনো যোগ্যতা রাখেন না। পারলে মাটি কেটে ভাত খান, অন্য কাজ করেন, এই মিম্বর ছাড়েন। আর মিম্বরে যদি বসেন তো চোর ডাকাতকে ভয় না করে আল্লাহর দ্বীনের কথাগুলো সাহসিকতার সাথে আপনাকে বলা লাগবে। কেন কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প এবং আসমান জমিনের অন্যান্য গজব আসবে? নবীজি বলেছেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে হই হুল্লোড় বাড়বে, মসজিদগুলোতে পাপাচারী লোকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে। নবীজি আরো বলেছেন যখন ভালো ভালো সচ্চরিত্রবান লোকদেরকে বাদ দিয়ে টাটকা টাটকা চোরগুলো, ডাকাতগুলো সমাজের নেতৃত্ব দেওয়া আরম্ভ করবে। বলেন তো এই কথাগুলো সমাজের সাথে এখন মিলে কি মিলে না? তাহলে ভূমিকম্প কি এমনি এমনি আসে কিংবা অন্যান্য যে কোনো গজব, এটা কি আল্লাহ এমনি এমনি দেন নাকি আমাদের পাপের কারণে দেন?
আমাদের পাপের কারণে দেন। এই মাটির উপরে বেশি বাহাদুরি করা যাবে না। আমরা তো কেউ কেউ আছি, আরে বাপরে বাপ, একটু টাকা পয়সার ক্ষমতার গরমে মাটিতে আমরা এমন ভাবে বিচরণ করি, এই জমিনের উপরে গাড়ি এমন ভাবে চালাই আর এমন অহংকারের সাথে হাঁটি, মনে হয় যেন আমাদেরকে ধরার জন্য কেউ নাই। কেউ না থাকলেও একজন উপরে ঠিকই আছেন, তিনি কে? এই মাটিকে কাঁপায়া দিয়ে আপনাকে মুহূর্তেই আল্লাহ ধ্বংস করে দিতে পারেন। তো সূরা জিলজাল নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ভূমিকম্পের সূরা। এখনো বড় ভূমিকম্পটা বাকি আছে, যেই ভূমিকম্প দিয়ে এখন ঢাকায় ভূমিকম্প হয়েছে, আপনারা বলতেছেন নাটোরে ভূমিকম্প হয় নাই। পৃথিবীতে এমন একটা ভূমিকম্প হবে যেটা বাকি আছে, একটা ভূমিকম্প দিয়ে গোটা মহাবিশ্ব জগৎকে এমন ভাবে কাঁপায় দেওয়া হবে, একটা কম্পনে সবকিছু নিঃশেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের সেই কম্পনটা হবে বিরাট কম্পন। আল্লাহু আকবার পড়েন। তো চলেন এই সূরার প্রাথমিক তথ্য আমরা 20-30 সেকেন্ডে জেনে নেই। এই সূরাটি কোরআনুল কারীমের সর্বশেষ পারা, অর্থাৎ 30তম পারায় অবস্থিত। আজকের যে সূরাটি আমরা আলোচনা করব, এটা কত নাম্বার পারায় আছে জোরে বলেন? এই সূরার রুকু সংখ্যা 1, আয়াত সংখ্যা হলো 8। রুকু সংখ্যা, আয়াত সংখ্যা 8। চলেন আমরা এবার এই সূরাটা শুরু করি। আপনাদের মনোযোগ আছে না গেছে? আমি খুব লম্বা সময় কথা বলবো না, আপনাদেরকে কষ্ট দিব না, কিন্তু যতক্ষণ কথা বলবো আপনারা কনসেন্ট্রেট মনোযোগী থাকতে পারবেন তো ইনশাআল্লাহ। যুবক ভাইদের উদ্দেশ্যে অনেক মেসেজ থাকবে ইনশাআল্লাহ। চলেন আমরা এই সূরাটা আরম্ভ করি। দেখি এই সূরায় আল্লাহ কি বলেছেন, আমাদের জন্য শিক্ষা নেওয়ার মতো কি আছে। নামাজেও আমরা তেলাওয়াত শুনি এই সূরার। চলেন আমরা শুরু করি। রব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ তাআলা বলছেন যখন জমিনকে প্রবলভাবে প্রকম্পিত করে দেওয়া হবে, এই জমিনটাকে যখন ভয়াবহভাবে কম্পিত করে দেওয়া হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের প্রথম আয়াতে আরো সুন্দর করে বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, যেই রবের হুকুমে এমন একটা সময় আসবে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের সেই ভয়াবহ কম্পন হবে, এমন একটা বিরাট কম্পন, যেই কম্পনের মাধ্যমে গোটা পৃথিবীকে একসাথে ভয়াবহভাবে যিনি কাঁপিয়ে দিবেন, সবাই বলেন তিনি কে? আর এই ঘটনা ঘটবে তখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। যখন কিয়ামতের ঘটনা ঘটাবার জন্য রব্বুল আলামিন বিশেষ একজন ফেরেশতা বানিয়েছেন, ওই ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল। সবাই বলেন ফেরেশতার নাম কি? ইসরাফিল। ওই ফেরেশতাকে বানানোর পর সেই ফেরেশতা তার মুখের সামনে সিংহা নিয়ে বসে আছেন, আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছেন, কান পেতে আছেন কখন আল্লাহ তাকে আদেশ করেন। যখনই আল্লাহ তাকে আদেশ করবেন সঙ্গে সঙ্গে সিংহায় তিনি ফু মারবেন। আল্লাহ যখন সিংহায় ফু মারার জন্য আদেশ করবেন, ইসরাফিল আলাইহিস সালাম তখন মোট 2 বার সিংহায় ফু মারবেন। জুড়ে বলেন কয়বার? প্রথমবার তিনি যখন সিংহায় ফু মারবেন, একটা সিংহার ফুৎকারে, প্রথম সিংহার ফুৎকারে শুধু নাটোর নয়, বাংলাদেশ নয়, গোটা বিশ্বজগৎ একসাথে কেঁপে উঠবে। এই যে কিছুদিন আগে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে 6000 ভবন ধসে গেল, কিন্তু বাংলাদেশে একটা ভবনও ধসে নাই, ভূমিকম্প হয় নাই। আমার বাবা জান, ভাই জানরা শোনেন, কিয়ামতের সময় যখন আসবে, আল্লাহর হুকুমে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু মারবেন, ফু মারার সঙ্গে সঙ্গে গোটা দুনিয়ার সমস্ত মাটি একসাথে কেঁপে উঠবে। আল্লাহু আকবার। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে ঘটনাটা কি ঘটবে শোনেন। একটা সিংহার ফুৎকারে আসমান আর জমিন উলট পালট হয়ে যাবে,
সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ সবকিছু খসে খসে পড়ে যাবে, আলোহীন হয়ে যাবে। এই যে বিরাট বিরাট পাহাড় পর্বতমালাগুলো আছে তুলার মতো উড়ে যাবে। এই জমিনের উপরে কত উঁচু উঁচু বিল্ডিং আপনারা দেখেন, ঢাকা শহরে গেলে দেখবেন 20 তলা 25 তলা 30 তলা বিল্ডিং আর টাওয়ার আছে। আপনি যখন সিঙ্গাপুরে যাবেন, আমেরিকায় যাবেন, মালয়েশিয়ায় যাবেন, আপনি যখন ইংল্যান্ডে যাবেন, তখন বহুতল ভবন আপনি দেখবেন 120 তলা 30 তলা ভবন মানুষ বানিয়েছে। ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকারে বিশাল বিশাল অট্টালিকা প্রাসাদ আর সেই টাওয়ারগুলো মুহূর্তের মধ্যেই ধসে মাটির নিচে চলে যাবে। আল্লাহু আকবার! কি ভয়াবহ পরিস্থিতি হবে, কি ভয়াবহ পরিস্থিতির অবতারণা ঘটবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা এর 13 নম্বর আয়াত থেকে বলছেন, ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা دكة واحدة فيومئذ وقعت الواقعة। আল্লাহ তাআলা বলছেন, যখন একবার সিংহায় ফু দেওয়া হবে তখন অবস্থা এমন হবে, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, পাহাড় সুদ্ধা এই জমিনকে উপরে তুলে একটা আছাড় দিয়ে সবকিছু লন্ডভন্ড করে দেওয়া হবে। আল্লাহু আকবার! এই যে বিশাল বিশাল পাহাড়গুলো আপনারা দেখেন, মাউন্ট এভারেস্টের চূড়া পৃথিবী থেকে 9 কিলোমিটার উঁচু। কত উঁচু উঁচু পাহাড় পর্বত শৃঙ্গ এই দুনিয়াতে আছে। এগুলোর অবস্থা কি হবে? ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে কি ভয়াবহ পরিস্থিতি হবে। সূরা মুজাম্মিলের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাগীলা। আল্লাহ বলছেন পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে। বাতাস আসলে দেখবেন বালু যেমন করে উড়ে যায়, ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে বিশাল বিশাল পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের পরিচিত সূরা কারিআর মধ্যে এভাবে বলেছেন, ওয়া তাকুনুল জিবালু কালহিনিল মানফুস, পাহাড়গুলো ধুনা তুলার মতো উড়ে যাবে, কিচ্ছু থাকবে না। উঁচু উঁচু বিল্ডিং, ঘর বাড়ি, বৃক্ষলতা, গাছপালা, প্রাসাদ কিছুই থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। সব কিছু যখন লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আল্লাহ কোরআনে কারীমে অনেক সুন্দর করে বলেছেন, আল্লাহ তাআলা বলছেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফান হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র একজন মহামহিয়ান সত্য অবশিষ্ট থাকবেন। জুড়ে বলেন, তিনি কে? কিচ্ছু নাই, গাছপালা, তরুলতা, উদ্ভিদকুল, বিশাল বিশাল বিল্ডিং, কিছুই নাই। আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা ইমারুকি, তোর বুকের উপরে থাকা প্রাসাদগুলো, বিল্ডিংগুলো কোথায়? আল্লাহ বলবেন, আইনা আশজারুকি, তোর বুকের উপরে থাকা গাছপালাগুলো কোথায়? আইনা আনহারুকি, তোর বুকের উপরে বহমান থাকা নদ নদীগুলো কোথায়? চলন বিল কোথায়? যমুনা নদী কোথায়? কিচ্ছু নাই। আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া, আইনাল জব্বারিন, তোর বুকের উপরে থাকা অহংকারী দাম্ভিক লোকেরা আজকে কোথায়? আল্লাহ বলবেন, হে দুনিয়া, তোর বুকের উপরে মানুষের উপরে জুলুম করা জালিমগুলো কোথায়? আল্লাহ প্রশ্ন করবেন, জবাব দেওয়ার কেউ নাই। এরপরে আল্লাহ প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার? আপনারা তো জবাব দিয়েছেন, কিন্তু জবাব দেওয়ার জন্য তখন আপনারাও থাকবেন না। আল্লাহ প্রশ্ন করবেন, কেউ জবাব দিবে না। এরপরে আল্লাহ নিজেই উত্তর দিবেন। আল্লাহ বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে ক্ষমতা কার? আরো জোরে বলেন, কার? সব ক্ষমতা মানুষের, আর মানুষের সব কিছু শেষ হয়ে গেল কয়টা সিঙ্গার ফুৎকারে? আরো জোরে বলেন।
রব্বুল আলামিন সূরা জিলজালের প্রথম আয়াতে বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে প্রবলভাবে প্রকম্পিত করে দেওয়া হবে আর পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে, তখন ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে প্রথমবার সিংহায় ফু মারবেন যখন। এরপরে কি হবে আল্লাহ পরের আয়াতে বলছেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এরপরে জমিন তার পেটের ভেতরে থাকা সব কিছুকে উপরে বের করে দিবে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর জমিনের পেটের ভেতরে আবার কি আছে? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় মোট 3টা অর্থ দিয়েছেন। জোরে বলেন কয়টা? কোন মুফাসসির প্রথম অর্থ দিয়েছেন এই জমিনের পেটের ভেতরে, জমিনের নিচে কত মানুষ কবরে ঘুমায়া আছে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় দ্বিতীয়বার যখন সিংহায় ফু মারবেন, তখন কবরের মধ্যে মাটির নিচে ঘুমায়া থাকা মানুষগুলো তখন উঠে যাবে কার হুকুমে? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে বলেছেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। আল্লাহ তাআলা বলছেন এরপরে যখন সিংহায় দ্বিতীয়বার ফু দেওয়া হবে, তখন মানুষগুলো কবর থেকে উঠে হাসরের মাঠ অবলোকন করবে। তাহলে প্রথমবার সিংহায় ফুৎকারের পরে জমিনটা কাঁপিয়ে দিয়ে সব কিছু লণ্ডভণ্ড করে দিবেন কি? এরপরে দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার পরে জমিনের নিচ থেকে জমিন সবকিছু বের করে দিবে। এখন জমিন তার পেটের ভেতর থেকে কি বের করে দিবে? আমি বলেছিলাম মুফাসসিরগণের ব্যাখ্যায় মোট অর্থ দিয়েছেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার অর্থ দিয়েছেন এই জমিনের নিচে ঘুমিয়ে থাকা মানুষগুলো, কবরে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে কবর থেকে উঠাবেন কি? 2 নম্বর অর্থ মুফাসসিরগণ দিয়েছেন এই জমিনের উপরে আমি আর আপনি আমরা যত কথা বলে যত কাজ করি, জমিনের নিচে সবকিছু রেকর্ড হয়ে রেকর্ডিং এর স্তূপ জমা হয়ে আছে। ইসরাফিলের দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের পরে ওই রেকর্ডিং এর স্তূপগুলো জমিন আল্লাহর হুকুমে মাটির উপরে বের করে নিয়ে আসবে। কোন মুফাসসিরের 3 নম্বর ব্যাখ্যায় বলেছেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এর ব্যাখ্যা হলো জমিনের পেটের ভেতরে থাকা খনিজ সম্পদগুলো জমিন সেদিন কিয়ামতের দিন জমিনের ভেতর থেকে উপরে বের করে দিবে। এই জমিনের নিচে খনিজ সম্পদ আছে না নাই? আমার বাড়ি সিলেটে গেলে আপনারা দেখবেন খনিজ সম্পদ পাথর সেখানে আছে। আপনি বালু খুঁড়বেন, মাটির নিচে যাবেন আর শুধু আপনি পাথর দেখবেন, পাথরের সাম্রাজ্য। এই জমিনের নিচে আছে স্বর্ণ, এই জমিনের নিচে এরকম বহু ধন সম্পদ আছে, বহু খনিজ সম্পদ আছে। যেই খনিজ সম্পদের জন্য মানুষ দুনিয়াতে সম্পদের জন্য কত মারামারি করে, কত কারাকারি করে, সম্পদের জন্য সন্তান হয়ে নিজের মা বাপকে খুন করে ফেলে, সন্তান এই সম্পদের জন্য সন্তান হয়ে নিজের বাপকে নিজের মাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। এই যে ঈদুল ফিতরের কয়েকদিন আগে চট্টগ্রামের রাউজানের একটা ঘটনা আপনারা দেখছেন, দেখেন নাই? কে দেখছেন হাত তোলেন তো। ফেসবুকে কারা কারা দেখছেন? রাউজানে এক স্কুল শিক্ষক পেনশনে কত টাকা পেয়েছিলেন? হ্যাঁ, এই যে কয়েকজন ভাই দেখছে, মাশাআল্লাহ, এরা খবর রাখে। 42 লক্ষ টাকা। কত টাকা? 42 লক্ষ টাকা। এই স্কুল শিক্ষকের 42 লক্ষ টাকা পেনশনের, তার মেয়েরা এগুলা নিয়ে তাদের বাপকে রেখে দিয়েছে কোথায়? বৃদ্ধাশ্রমে। আরে সন্তানগুলো তো এরকম করেছে, সন্তানগুলো তো নিঃসন্দেহে দায়ী, এরা কুসন্তান। কিন্তু কুসন্তান এমনি এমনি হয় না। কারণ আমরা যখন ছোটবেলায় সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেই না, এরা তখন সুসন্তান হওয়ার পরিবর্তে কুসন্তান হওয়ারই সম্ভাবনা রাখে। আপনারা কি আজ পর্যন্ত শুনেছেন কোন হাফেজ সাহেব, কোন ইমাম সাহেব, কোন খতিব সাহেব, কোন মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, কোন আলেম তার বাপকে তার মাকে ঘর থেকে বৃদ্ধাশ্রমে পাঠানো দূরের কথা, ঘর থেকে বের করে দিয়েছে? শুনছেন কখনো? পত্রপত্রিকা খুললে আমরা বহু সময় দেখেছি বহু ইঞ্জিনিয়ার, বহু ডাক্তার, বহু অ্যাডভোকেট, বহু ব্যারিস্টার। এক ব্যারিস্টার আপা আছে, টিভি চ্যানেলে বহুত লম্বা লম্বা কথা বলে।
আর উলামা বিদ্বেষী খুব, আলেমদেরকে দেখতেই পারে না ওই আপা। তার মা প্রেস কনফারেন্স করে বলেছে তার মাকে সে বাড়ি থেকে বের করে দিয়েছে, ঠিক কি না? কি জাতের ব্যারিস্টার সে! আপনি যদি সন্তানকে ছোটবেলায় সব শিখায় ফেলেন কিন্তু কোরআনের শিক্ষা না দেন, ইসলামের শিক্ষা না দেন, আপনি তারে ডাক্তারই পড়ান, ভালো কথা, ছোটবেলায় কোরআন শিখান, ইসলাম শিখান, তারপর ডাক্তার বানান, এটা মানবতাবাদী ডাক্তার হবে। লাইনে থাকবে, বেলাইনে আর যাবে না। ছোটবেলায় আপনি তাকে ইসলাম শেখাইয়া, দ্বীনি শিক্ষা দিয়া ইঞ্জিনিয়ার বানান, এটা সচ্চরিত্রবান ভালো ইঞ্জিনিয়ার হবে। ছোটবেলায় কোরআন শেখাইয়া অ্যাডভোকেট ব্যারিস্টার বানান, কোনো অসুবিধা নাই। কিন্তু ছোটবেলায় কোরআন না শেখাইয়া আপনি অ্যাডভোকেট বানাবেন, ব্যারিস্টার বানাবেন, এটা মানবতাবাদী কোনো ভালো অ্যাডভোকেট আর ব্যারিস্টার হবে না। এ সুযোগ পাইলে ভালো মানুষগুলাকে ফাঁসির দড়িতে লটকানোর কাজ করে দিবে। ছোটবেলায় কোরআন না শিখাইয়া ইঞ্জিনিয়ার বানাবেন, এমন ইঞ্জিনিয়ার হবে ঘুষ ছাড়া কোনো কামও করবে না, রডের জায়গায় বাঁশ ঢুকাইয়া দেওয়ার প্ল্যানিং করবে। ছোটবেলায় কোরআন না শিখাইয়া ডাক্তার বানাবেন, এটা কসাই ডাক্তার হবে। এজন্য বলবো আমার বাবাজানরা এখানে যারা এসেছেন, মায়েরা যারা শুনছেন, সন্তানদেরকে সবার আগে কোরআন শিখাবেন, দ্বীন শিখাবেন। আপনাদের সন্তানরা বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে ফেলে আসা তো দূরের কথা, আপনাদের সেবা যত্ন করবে, আপনাদেরকে মাথার তাজ বানিয়ে রাখবে, চিকিৎসা করাবে, আপনাদেরকে সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে আপনাদেরকে ভালোবাসার সাগরে ডুবিয়ে রাখবে ইনশাআল্লাহ। এজন্য সন্তানকে আমরা কি শিখাবো? আরো জোরে বলেন, কি শিখাবো? সবাই সন্তানদেরকে ছোটবেলায় দ্বীনি শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ। বর্তমান যে পরিস্থিতি আপনারা তো জানেন, শিক্ষা ব্যবস্থা থেকে এমনিতেই তো বান্দরের ঘরের বান্দররা বান্দ্রামি শিক্ষা ঢুকাইতে চাইছিল, কিন্তু এদেশের আলেমরা সচেতন। এদেশে একজন আলেম বেঁচে থাকতে কোন প্রকার বান্দ্রামি শিক্ষা এই দেশে বাস্তবায়িত হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ, হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তারা গবেষণা করে পাইছে মানুষের পূর্বপুরুষ নাকি বান্দর ছিল, বান্দরের ঘরের বান্দর। কেমন কথা কয়, চিন্তা করছেন? কয় বান্দর সে নাকি গাছের ডালে ডালে লাফাইতে লাফাইতে এক সময় বান্দরের লেজ খসে পড়ে গেছে, এরপরে বান্দর হঠাৎ করে মানুষ হয়ে গেছে। আচ্ছা আপনারা বলেন তো, আপনারা আজ পর্যন্ত কি কোথাও দেখেছেন কোনো বান্দর হঠাৎ করে মানুষ হয়ে গেছে? দেখছেন আপনারা? তা যারা বলে হেরা মনে হয় দেখছে, এজন্য তারা এটা বলে। আমি খুব সুন্দর করে তাদেরকে বলি, ভাই আমরা আদমের সন্তান, আমরা মানুষের জাত, আমরা বিশ্বাস করি মানুষ মানুষ থেকে এসেছে। তোমরা যারা বলো মানুষ বান্দরের জাত, তো তোমরা আমাদের মতো মানুষের সমাজে বসবাস করো কেন? তোমরা তোমাদের জাতি ভাইদের সাথে বসবাস করার জন্য হয় সুন্দরবনের জঙ্গলে চলে যাও অথবা চিড়িয়াখানায় চলে যাও।